নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজ দিনটি বৃহস্পতিবার। সকাল এখন 8:30 মতো বাজে। যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরেই দেখছি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, আর তার সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। যাই হোক, দপ করে কারেন্টটা চলে গেল। কি আর করা যাবে, ঠিকই আছে, এত ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট থাকবে এটা আশা করাই বৃথা। কিন্তু এই সব দিকে মাথা না লাগিয়ে ঝটপট চলে এসেছি ছাদে। ছাদে আসার কারণ হলো ছাদের দরজাটা বন্ধ করতে হবে, আর টগর গাছটি যেহেতু ভীষণ লম্বা হয়ে গিয়েছে, তাই একটু ঝড় বাতাস হলেই সেটি মুখ থুবড়ে পড়ে যায়। তাই তাকে তুলতে হবে, তুলে বেঁধে দিতে হবে। যা করি আর কি, সেটা করতেই ছাদে এলাম। আর উপরি পাওনা হিসেবে একটু বৃষ্টিতে ভিজেও নিলাম। তারপর দোতলার বারান্দা দিয়েও বৃষ্টি দেখলাম, আর অবশেষে নিচে এসেও দেখলাম বৃষ্টির গতিবেগ ক্রমশ বাড়ছে। এই বৃষ্টি দেখে আসার পরেই কি যে মনে হলো, অলস মনটা বলল টুক করে একটু শুয়ে নি। একটু শুতে শুতেই ভাবলাম, না বাবা, দেরি করে কাজ নেই। এমনটা হয়তো হবে অফিসের টাইম যত এগিয়ে আসবে বৃষ্টিটাও থেমে যাবে, আর লেট করার জন্য আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। তাই আলসেমিটাকে চুটকি মেরে দূরে ভাগিয়ে দিলাম, আর যথারীতি বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপর সকালবেলাকার চা পর্ব মিটিয়ে ফেললাম। গত মিনি ব্লগে আপনাদেরকে বলেছিলাম ঘি তৈরি হলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কতটা পরিমাণ ঘি হয়েছে। আর গত মাসে ঘি তৈরি করার পরে যেহেতু ফ্রিজে রাখা ছিল, তাই এরকম শক্ত হয়ে গিয়েছে। তারপর স্নান সেরে এলাম, রেডি হয়ে নিলাম, আর যথারীতি প্রতিদিনের মতো মা ভাত মেখে খাইয়ে দিল। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। সত্যি অফিস যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টি পুরোপুরি কমে গেল। শুধু কমে গেছে এমনটা বলা ভুল, রোদ রোদ ভাবও দেখা যাচ্ছে। কিন্তু রাস্তায় যেহেতু ভীষণ জল জমে গিয়েছে, তাই একজন পরিচিত টোটো কাকুকে কল করেছিলাম। তিনি এসেছেন। তার টোটোতে চেপেই জল কাদা এড়িয়ে আমি চলে যাব আজ অফিসে। যাক বাবা, একদিক দিয়ে বাঁচোয়া। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি মিনি ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।